কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু এখনো স্পষ্ট নয়। সুকান্ত মন্ত্রী তাহলে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন? বিজেপিতে এক ব্যক্তি এক পদ নীতি, দিলীপ ঘোষকে কি ফিরিয়ে আনা হবে? শুভেন্দু অধিকারীর ভূমিকাই বা কি হবে? কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু এখনো স্পষ্ট নয়। সুকান্ত মন্ত্রী তাহলে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন? দিলীপ ঘোষকে কি ফিরিয়ে আনা হবে? কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু এখনো তা স্পষ্ট নয়। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু দা, কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে দুই মন্ত্রীকে প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু, কি জানা যাচ্ছে এই নিয়ে? হ্যাঁ, দেখো, প্রতিমন্ত্রী তো দুজনে শপথ নিয়েছেন, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। কেননা এটাই এক জল্পনা ছিল, তার কারণ এবারে উত্তরবঙ্গতে 6টা, দক্ষিণবঙ্গতে 6টা সিট জিতেছে বিজেপি, এবং উত্তরবঙ্গ থেকে একজন এবং দক্ষিণবঙ্গ থেকে একজনকে মন্ত্রী করা হবে, এই জল্পনা আগেই ছিল। সুতরাং সেই অনুযায়ী কিন্তু গতকাল আমরা দেখেছি সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারা শপথ নিয়েছেন। তারা দুজনেই কিন্তু রাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। অর্থাৎ এখন মানে এবারও কিন্তু কোনো পূর্ণমন্ত্রী পেল না বাংলা। গতবারও কোনো পূর্ণমন্ত্রী ছিল না, এবারেও তাই। এবারে মন্ত্রীর সংখ্যা আরো কমছে, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর মন্ত্রী হচ্ছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি ছিলেন, তার ফলে সেই পদে কি আসবেন সেটা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তার কারণ বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু এই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তাদের উপরই ভরসা করতে চাইছেন, এবং সেই ভরসার জায়গা থেকে কিন্তু এই বিষয়টা তারা পরিষ্কার করতে চাইছেন যে শুভেন্দু অধিকারীকে কিন্তু গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে। এবার যদি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হয়, তাহলে বিরোধী দলনেতার পদটা শূন্য হবে। সুতরাং সেই জায়গা থেকে আসবেন। কেননা ইতিমধ্যেই বিধানসভায় যিনি মুখ্য সচেতক ছিলেন, অর্থাৎ মনোজ টিগ্গা, তিনিও এবারে সাংসদ হয়েছেন, আলিপুরদুয়ার থেকে জিতেছেন, সেই পদটাও খালি হয়েছে। তাহলে বিজেপি রাজ্য সভাপতি কে হচ্ছেন? যদি শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করা হয়, তাহলে বিরোধী দলনেতা করা হতে পারে শঙ্কর ঘোষকে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আর যদি তা না হয়, তাহলে কি আবার দিলীপ ঘোষ প্রত্যাবর্তন করতে পারেন? সেই সম্ভাবনা কিন্তু খুব একটা উজ্জ্বল নয়। কারণ দিলীপ ঘোষের উপরে শীর্ষ নেতৃত্ব তেমন সন্তুষ্ট নয়, যে কারণে মেদিনীপুরে জেতা সিট থেকে তাকে যে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে আসলে ক্যান্ডিডেট করা হয়, তাতে কোথাও একটা শীর্ষ নেতৃত্বের সায় ছিল। সুতরাং রাজ্য সভাপতি পদের আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। শান্তনু ঠাকুর কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু কোথায় তা এখনো স্পষ্ট নয়। সুকান্ত মন্ত্রী হলে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, এই প্রশ্ন উঠছে। সুকান্ত মন্ত্রী হলে দিলীপ ঘোষকে কি ফিরিয়ে আনা হবে? বঙ্গ বিজেপির দায়িত্বে কে? কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলা থেকে দুই মন্ত্রী, প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। কোন মন্ত্রকে সুকান্ত শান্তনু এখনো তা স্পষ্ট নয়। তাহলে রাজ্য সভাপতি কে হবেন? সুকান্ত মজুমদারের জায়গায় কে আসছেন?